হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকে আবার দেখা হয়ে গেল এই নতুন ব্লগে। আজকে পাতায়াতে আমার দ্বিতীয় দিন। গতকাল আসছি, ঘুমাইতে ঘুমাইতে আসলে সময় চলে গেছে। আজকে দ্বিতীয় দিন। আজকে সকাল বাজে 12টা। তো এখন খাবার অর্ডার দিছি, সকালবেলা খাওয়া হয় নাই, উঠতে উঠতে দেরি হয়ে গেছে। কালকে যে জার্নিটা করছি তার জন্য অনেক টায়ার্ড। তো এখন আমি যাব নিচে। আমি গ্র্যাবে খাবার অর্ডার দিছি, সেই খাবার আনতে নিচে যাব এখন। তো চলেন আমরা নিচে যাই, যে দেখি কি খাবার আসলো। এই গ্র্যাবে খাবার দেওয়া যায়, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে, মোটরসাইকেল, কার ডেলিভারি, মানে আমাদের দেশে পাঠানোর মতো আর কি। রুমে যেয়ে খাবো। এখানে কালকে রাত্রে পার্টি হচ্ছে, কিন্তু আজকে সব বন্ধ, আবার সন্ধ্যার দিকে শুরু হবে। তো ভিউয়ার্স, এটা আমার হোটেল, বেন্স হোটেল। 211 নম্বর রুম, আমারটা এদিকে। তো চলেন রুমে যাই। রুমের ভাড়া কত পড়লো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পাঞ্চ করলে রুম খুলে দেবে, দেন কার্ডটা এখানে দিলে রুমের লাইট চলে আসবে। তো এই হচ্ছে রুম। কালকে আসছিলাম, তাই কালকে রুমের আসলে আমি এত টায়ার্ড ছিলাম যে রুমের একটা রিভিউ আপনাদেরকে দিতে পারিনি। এখানে একটা সেফটি লকার আছে, যদি কেউ ইউজ করতে চায় তাহলে এখানে হেয়ার ড্রায়ার আছে। যদি কেউ লন্ড্রির জন্য কাপড় দিতে চায় তাহলে এখানে তার প্রাইস তো আছে। হ্যাঙ্গার আছে, দুইটা বাথরুম আছে, এখানে একটা বড় সাইজের মনিটর আছে, একটা ফ্রিজ আছে। ফ্রিজের এখানে আসলে 2 বোতল ওয়াটার দিছে, 2 বোতল ওয়াটার শেষ করে ফেলছি। পার ডে 2 বোতল করে ওয়াটার দিবে। এখানে একটা ইলেকট্রিক কেটলি আছে, এতে আপনারা চা কফির জন্য পানি গরম দিতে পারবেন। 2টা কাপ আছে, 4টা গ্লাস আছে, 2টা ছোট সাইজের, 2টা বড় সাইজের। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে সাইড ল্যাম্প আছে 2টা। সো চাইলে এখানে একটা মিরর আছে। আমার রুমের অবস্থা সেটা ভালো না, কালকে সবকিছু বের করে ফেলছি। এখানে একটা উইন্ডো আছে, পেন্টিং আছে, এখানে একটা বড় পেন্টিং আছে, একটা ফ্যান আছে, ফ্যানের স্পিড এর থেকে আর বাড়ে না, আর এসি আছে। আর এটা হচ্ছে আপনার এই হোটেলটা পুরোটাই নো স্মোকিং রুম। এখানে 2টা সকেট আছে, এটা আমি বাংলাদেশ থেকে আনছি। এটা অল ইন ওয়ান সকেট। এটা আপনি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো পোর্ট আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন। এটার দাম পড়ছিল আমার অ্যারাউন্ড 600 টাকা। DIY থেকে নিয়েছিলাম, বাংলাদেশ থেকে। এই পাশে আর একটা মিরর আছে। এই পাশে হচ্ছে ওয়াশরুম। আমি সবসময় ওয়াশরুমটা দেখি যে রুমের ওয়াশরুম কেমন। সো জায়গাটা শুকনো রাখার জন্য উপরে একটা আপনার ডিহিউমিডিফাই একটা ব্যবস্থা আছে, টিস্যু আছে,
এখানে হাই কমোড আছে, এইখানে দুইটা মিরর আছে, এখানে কটন বার্ডস, একটা সোপ, ধোয়ার সময় হচ্ছে এই গ্লাসটা ইউজ করতে পারে। এখানে কোনো পেস্ট ফেস্ট দেয় নাই, আমি নিয়ে আসছিলাম সাথে করে। এখানে দুইটা শাওয়ার আছে, এই যে একটা উপরে একটা, এটা দিয়ে আপনি গরম ঠান্ডা পানি দুইটাই ব্যবহার করতে পারবেন। এটা একটা শ্যাম্পু, একটা শাওয়ার জেল, যদি আপনার এক্সট্রা ওয়াটার লাগে তাহলে 15 বাত, যদি প্রতিদিন তারা 2 বোতল করে ওয়াটার দেবে, তারপর আপনার যদি পানি লাগে তাহলে 15 বাত করে দিতে হবে। সো আমি রিকমেন্ড করবো এখান থেকে না নেওয়ার জন্য। আপনারা 7-Eleven থেকে নিতে পারেন, 7-Eleven থেকে খুব কম পড়বে। 7-Elevenও আপনাদেরকে একটু ট্যুর দেবো, এটা আপনি এখানে সব জায়গায় 7-Eleven পেয়ে যাবেন। তো তাদের একটা এখানে ইনফরমেশন বুক আছে যে কি করা যাবে কি করা যাবে না। অন্য গেস্টও এখানে অ্যালাউ, বাট তাদের পাসপোর্ট, আপনার যদি ফ্রেন্ড বা অন্য কেউ যদি আসে দেন হচ্ছে তাদের পাসপোর্ট অথবা আইডি যে কোনো কিছু একটা প্রুফ দেখাইতে হবে। টাওয়াল আছে, একটা টাওয়াল, এই পাশে একটা টাওয়াল আছে, দুইটা টাওয়াল। এটা হ্যান্ড ক্লিন করার জন্য আছে দুইটা, এখানে ছোট ছোট দুইটা রো আছে। সো চেক আউট টাইম হচ্ছে 12টা আর চেক ইন টাইম হচ্ছে 2টা। 2টার পরে আপনারা বা 2টার দিকে আপনারা চেক ইন করতে পারবেন, বাট চেক আউট করার সময় 12টার ভিতরে আপনাকে চেক আউট করে বের হয়ে যেতে হবে, তা না হলে আপনার এক্সট্রা একদিনের টাকা দিতে হবে। আর এখানে একটা ইন্টারকম আছে, 0 প্রেস করলে আপনার রিসিপশনে কল যাবে, কোন ধরনের সমস্যা বা কিছু হলে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। যে এখানে আমার ভাড়া পড়লো কত, 1638 বাত ইন্টু 3.8, এখন 1 বাত সমান 3.8। অনেক আগে আমি আসছিলাম, অনেক আগে বলতে গত বছরে আসছিলাম, তখন হচ্ছে গিয়ে 3.5 ছিল, এখন বেড়ে গেছে। তো 6224 টাকার মতো আমার আসছে 2 দিনের জন্য। সো পার ডে হইতেছে 3112 টাকা করে পড়ছে আর কি। যখন আমি ব্যাংককে যাব সেখানে আমি একটা হোটেল নিছি, সেই হোটেলের একটা ট্যুর দিব। ব্যাংকক আমি একটা হোটেলে থাকবো, একটা হোস্টেলে থাকবো। হোস্টেলে থাকার কারণ হচ্ছে যে হোস্টেল আসলে দেখতে কীরকম হয়, প্রাইস কেমন পড়ে, তারপরে হচ্ছে গিয়ে কী কী ফ্যাসিলিটিস আছে, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন আর আমাদের ব্লগটা দেখতে থাকেন। গ্র্যাবের মাধ্যমে অর্ডার দিয়েছিলাম, সেই খাবারটা ওপেন করব। একটা ফিশ সস টাইপের স্পাইস বানানোর জন্য আমি বেশি স্পাইসি করে খাবারটা বানাইতে বলছিলাম। এগুলো মেবি স্কুইড, ভিতরে মনে হয় শ্রিম্প আছে। সো এটা একটা সি ফুড আইটেম, সি ফুড উইথ রাইস, এগ। সো চলেন খাওয়া শুরু করা যাক। এই হচ্ছে খাবারের অবস্থা, দেখি একটু ব্রথটা ট্রাই করে দেখি। Yes, it's too much spicy. আসলে স্পাইসি ফুড অনেক পছন্দ করি। Really good. এখানে যে ব্রথটা আছে, ব্রথটা দিয়ে খাইতে ভালো লাগতেছে। একটু ডিম দিয়ে খেয়ে দেখি। ডিমটা পোস্ট করা, ইয়কটা কুসুমটা আসলে ভেঙে বের হয়ে আসছে। সবকিছু একটু মিলে খেয়ে দেখি। অনেক টেস্টি। থাইল্যান্ডে হালাল খাবার পাওয়া একটু কষ্টকর, তো যেহেতু ফিশ টাইপের যে সি ফুড আইটেম আছে এগুলো হালাল,
আপনারা ফিশ খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু সমুদ্রের দিকে আসছেন ঘুরতে, তো অবশ্যই তো হইতেছে মাংসের আইটেম তো সবসময় খান, সেই জন্য না খাওয়াটাই বেটার। সি ফুড আইটেমগুলো ট্রাই করা উচিত থাইল্যান্ডের। স্কুইড ইজ ভেরি ফ্রেশ এবং স্পাইসি। আমি আরো কিছু খাবারের ভিডিও দেব, তো খাবার আসলে থাইল্যান্ডে কেমন, অনেকে ভাবে থাইল্যান্ডের খাবার খুব জঘন্য, এরা মনে হয় পোকামাকড় খায়। তো আসলে এরা পোকামাকড় খায় না, মানুষদেরকে খাওয়ায়। আর ওরা যে আইটেমগুলো খায় ম্যাক্সিমাম ভিতরে পর্ক থাকে, তো এই শুকরের মাংস দিলে এটা তো আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। তাই যে কোনো জায়গায় খাওয়ার আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে হালাল খাবার আছে কিনা। তো সেই ক্ষেত্রে ফিশটাই মনে হয় বেস্ট অপশন, কারণ ফিশের ভিতরে তো বা সি ফুডের ভিতরে তো আর হারাম হালাল থাকে না, তাকে মাকরু আর হচ্ছে গিয়ে হালাল থাকে। এখানে কিছু পাতা টাইপের কিছু দেওয়া আছে, মানে শাক টাইপের, কি শাক বলতে পারতেছি না। একটু কচকচা টাইপের, ফুললি কুকড না পাতাটা, এটা মনে হয় রান্না করার পরে দেয়। একটু কচকচা সালাদ টাইপের, যেরকম কচকচা ফিল থাকে ওই রকম ফিল। শ্রিম্প আছে, দেখতে পেতেছেন সাইজটা বেশ বড়, হয়তো এরকম 2 পিস দিছে। একটু খেয়ে দেখি, দেখেন কত বড় সাইজের। চিংড়ি মাছ তো অলওয়েজ আমার ফেভারিট, আর চিংড়ি মাছটা এটাও ফ্রেশ, তো পরিমাণে বেশ ভালোই দিচ্ছে। ওই যে আরেক পিস চিংড়ি আছে, স্কুইড 2 পিস চিংড়ি আছে, আরো এখানে স্কুইড আছে 1 2 3 4 পিস, আর 1 পিস খেলাম 5 পিস। সো এটার দাম নিছে 81 বাত ডেলিভারি সহ, তা বাংলাদেশি টাকা প্রায় কত 270-80 টাকা। আর বাংলাদেশে আপনি এরকম একটা আইটেম খাইতে গেলে আপনাকে মিনিমাম হচ্ছে গিয়ে 400-450 টাকা গুনতে হবে। সি ফুডের দাম বাংলাদেশে বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। নেক্সট যে পর্বটি আছে সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব পাতায়াতে অবস্থিত দি স্যাংচুরি অফ ট্রুথ, যেটি একটি কাঠের মন্দির, যেটি বুদ্ধিস্ট ধর্মের যে মানুষজন আছেন তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান থাইল্যান্ডে, এবং এর হিস্টোরি আমি আপনাদের সামনে তুলে ধরব। যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা এবং বেল আইকনে প্রেস করে রাখেন, তাহলে আমি যখনই ভিডিওটি পোস্ট করব আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আমার নতুন পর্বে। Subscribe for more content.